গুড মর্নিং সবাইকে। অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি। চোখ মুখ খোলা অবস্থায় দেখে বুঝতেই পারছো যে সবাই ঘুম থেকে উঠলাম, আর আজকের ওয়েদার জাস্ট অসম। মানে বৃষ্টি পড়ছে, সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তাই মানে ঘুম চোখ থেকে ছুটছেই না। যদিও আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন মোটামুটি কটা বাজে, 7টা 7:30। ন্যাচারালি এত তাড়াতাড়ি উঠি না। চলো বাইরের ওয়েদারটা একবার দেখাই। তো চলো আমি যাই, ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে আমরা বাগান চেঞ্জ করেছি। মানে প্রীতম আরও অন্য একটা বাগানে জয়েন করেছে, তো সেই কোয়ার্টারেই আমরা এসেছি। মানে আগের বাগানের থেকে কাছেই একটা বাগান আর কি। তো এইটা আবার আমাদের নতুন ঠিকানায় আমরা এখন রয়েছি। গত 1 মাস হয়ে গেল এখানে আছি, আর সেভাবে এখানকার কোনো ভিডিও ক্লিপ তোমরা এখনও পর্যন্ত দেখতে পাওনি। হ্যাঁ, দেখেছিলে, যেটা মায়ের সাথে একটা গেট রেডি উইথ মি করেছিলাম। হ্যাঁ, গুরুদুয়ারাতে ঘুরতে গিয়েছিলাম, সেইটা দেখেছো। আর এমনিতে ভিডিও করতে পারছি না, কারণ ফোনটা একদম খারাপ করে দিয়েছে ছেলে। যেটা দেখছো এটা ওই খারাপ ফোন থেকেই তোলা। আর কি বলবো, ক্যামেরাটা খুবই খারাপ অবস্থা, কোনো রকমে চালাচ্ছি। আর ওকে নিয়ে তো একদম আমি সময় পাই না কোনো কিছু করার। হয়তো সার্ভেন্ট রয়েছে আমার, কিন্তু কি বলবো, সে সব কাজই করে দেয়। 80% কাজ সে আমার করে দেয়, এবার 20% কাজ নিজেই করি, চেষ্টা করি, কারণ কাজের মধ্যে থাকলে আমারও ভালো লাগে। কিন্তু এই যে আমার ছেলে, যে একদম পিছু ছাড়ে না, তার আমার পিছু ছাড়ার কথাও না, কারণ সারাদিন বাড়িতে আমি ছাড়া ওর কেউ নেই এখানে। মানে এতটাই দূরে থাকি যে এখানে কাছে পিঠে বলতে সেরকম কেউ নেই যে আসবে, ধরবে, থাকবে আমার সাথে। এই বিষয়গুলো একদমই নেই। আর ছোটোবেলার থেকে তো এইটাই পেয়ে এসছে, বাড়িতে এত লোকজন সবসময় হয়ে হুল্লোড়, এইখানে এসে বেচারা একা পড়ে গেছে। আর একটা বাচ্চা সামলানো আমার মনে হয় না খুব সহজ কথা। যে সামলায় বা যারা সামলাচ্ছে তারাই জানে যে কি দুরন্ত, আর তাদেরকে কতটা চোখে চোখে রাখতে হয়। আর ওকে চোখে চোখে রাখতে গিয়ে আমাদের কি বলবো, মানে সময়, আর নিজেদের জন্য সময় কখনোই বের করতে পারি না, হয়ই না আমাদের এখন সময় বের করা দুজনের জন্য। তবুও প্রীতম চেষ্টা করে সন্ধ্যাবেলা করে আমাদেরকে একটু নিয়ে বেরোনোর। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই ব্ল্যাক কফিটা খাই আমি, 2টো বিস্কুট দিয়ে। মানে এত কার্যকরী, আমার এত ঘুম পায় ওই টাইমটাতে। আর আজকে যেন ঘুমই ভাঙছিল না, জানি না কেন, ওয়েদারের জন্য কি জানি না, এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে চোখ বন্ধ করে পড়ে থাকি। আর কি, সেই তো আমার আর পরিস্থিতি নেই যে চোখ বন্ধ করে পড়ে থাকবো, দেখতেই পাচ্ছ। সারাক্ষণ পেছন ঘুরে বেড়ায়, সারাক্ষণ তার পেছনে আমাকে ঘুরতে হয়। তো যাই হোক, এই নিয়ে আমার পুরো দিন এইভাবে ব্যস্ততায় কাটে। তবুও ভাবলাম যে তার মধ্যে একটা সময় বের করে ভিডিও বানাই, কারণ এই ভিডিওগুলোই আমি পরে দেখতে পারবো। আর আগের ভিডিওগুলোই আমি এইভাবেই দেখি যখন আমার মন ভালো থাকে না বা কিছু। পুরনো ভিডিওগুলো দেখে বেশ কিন্তু মন ভালো হয়ে যায়। তোমাদেরও যদি এরকম মন খারাপ থাকে, একবার দেখে দেখবে পুরনো ভিডিওগুলো, সত্যি ভীষণ একটা মন ভালো করার ওষুধের মতো কাজ করে। আমার তো তাই করে। তাই ভাবলাম যে না, আবার ভিডিও করি, যতই ক্যামেরা খারাপ হোক না কেন, ভিডিও আসছে তো, অ্যাটলিস্ট দেখা তো যাচ্ছে, সেজন্য করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তোমরাও। বেশ কিছুদিন হলো ছেলে আমার কিচ্ছু খেতে চায় না এখন। আগে যেরকম ওকে খাওয়ানোটা খুবই সহজ ছিল, বা খাওয়ার দেখলেও খেয়েই নিত, কিন্তু 2 সপ্তাহ হয়ে গেল প্রায় যে ও এখন আর মানে ভাত তো খায়ই না, আর অন্য কিছুও খাচ্ছে না, মুখে দিলেই ফেলে দেয়। আর জ্বরটা হওয়ার পর থেকে তো একদমই খাওয়া দাওয়া বন্ধ ওর, খুব মুশকিলে পড়ে গেছি। আজকের ব্রেকফাস্টে আমি আমার জন্য বানিয়েছিলাম ভাত ভাজা, কালকে রাতের একটু ভাত ছিল, সেটা দিয়ে ভাজা করে নিয়েছিলাম।
আর ওর বাবা ব্রেকফাস্ট করে চলে গেছিলো ততক্ষণে। বাবা আর এই যে আমার ছেলের সাথে আমার যুদ্ধ শুরু হলো আর কি। বাবা এরপর থেকে ওর পেছনে দৌড়ানো আর বাইরে থেকে টেনে নিয়ে আসা, পেছন থেকে টেনে নিয়ে আসা, এইসব করতে হবে। কুকুরের পেছনে গিয়ে লাগবে, সেটাকে সামলাতে হবে। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমাকে ভীষণ ইন্সপায়ার্ড করে। হ্যাঁ, আরও ভিডিও বানানোর কী বলবো মনোবল পাই এই খারাপ ক্যামেরা দিয়ে। তোমরা যেটুকুটা দেখতে পাচ্ছ সেটাই জানিও কেমন লাগলো। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে, টাটা।